বেগম খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু জয়ের ধারা অব্যাহত রেখেছেন। ফেনীর এক আসন ছাগলনাইয়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, যেমনটা জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়ার বিকল্প যে প্রার্থী ছিল তিনি জয়ী হয়েছেন, এ সম্পর্কে আমাদের জানাবেন। এই নিরঙ্কুশ জয় লাভ করে বিএনপি এবং আমরা দেখেছি যে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আসলে বিপুল ভোটে জয়ী হয়েছেন, তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমরা এই যে এই এক আসনটি, এটি আসলে প্রথমেই বেগম জিয়া তিনি মনোনয়নপত্র দাখিল করেন, পরবর্তী তখন আবার বিকল্প প্রার্থী হিসেবে কিন্তু এখানে রফিকুল আলম মজনুর মনোনয়ন জমা রাখা হয় এবং খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তী সময় তিনি আসলে এই আসনে নির্বাচন করেন এবং আজকে বিজয়ের পরে এখানে দোয়া মোনাজাত, খালেদা জিয়ার আসার মাগফিরাত কামনায় এখানে দোয়া মোনাজাত পরিচালনা হয়। আমরা দেখছি এখানকার যিনি প্রার্থী রয়েছেন এবং তাদের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা আসলে এখান থেকে কিন্তু তাদের আনন্দ উল্লেখ সকলে কিন্তু নেতাকর্মীরা আসলে ভিড় করছেন, তাদের সাথে দেখা করছেন এবং আমরা যেটি দেখেছি যে আসলে গতকালকে পর থেকে বিএনপি যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে অনেক বেশি উৎসাহী এবং ফেনীর যে তিনটি আসন, সেই তিনটি আসন উপহার দিতে পেরে আসলে এখানকার বিএনপির নেতাকর্মীরা আসলে খুব বেশি আনন্দ উল্লাস করছেন। আমরা এখানকার প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন এমপি, আমরা তার কাছে জানতে চাই যে আসলে এই যে খালেদা জিয়ার যে আসনটি, এখানে আসলে সবার একটা আবেগ খালেদা জিয়ার আসন, সেই হিসেবে এই আসনকে ঘিরে আপনার পরিকল্পনাটা জানাবেন। এখানে আমার প্রথম পরিকল্পনা হচ্ছে যে আসনটি আমাদের নেত্রী আসন অনেক আসনগুলি পরিচালনা করছেন। আমাদের পরিকল্পনা হচ্ছে যে উনি যে আসনের জন্য ৭-৮ দিন যে উন্নয়নগুলো আমাদের পাওয়ার কথা ছিল পারেন নাই, আমি সর্বপ্রথম ওই কাজগুলো আমাদের এলাকার মানুষের কখনো এবং সমস্যা যার কারণে আমরা প্রতিবছর এবং এলাকা পাওয়ার এটি অন্যান্য যে মৌলিক বিষয়গুলো পালন ইনশাল্লাহ শেষ করে। তিনি যেমনটি বলছিলেন যে এখানকার ফেনীর প্রধান যে সমস্যা, যে বল্লামুখা বাঁধের কথা বলা হচ্ছে, আমরা ২৪-এ যে বন্যায় কবলিত হয়েছিলাম সেই বল্লামুখা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়ে যে অনবরত পানি প্রবেশ করার কারণে কিন্তু আমরা ২৪-এ বন্যায় কবলিত হই, সেই বিষয়টাকে তিনি প্রথমত মাথায় রাখছেন এবং এর পাশাপাশি কিন্তু ফেনীর তিনটি আসনেই বিএনপির যে সকল প্রার্থীরা জয়ী হয়েছেন তারা আসলে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ভোটের আগে তারা তাদের এগুলো বাস্তবায়ন করবেন, এটাই এখানকার সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। টুম্পা।